कांग्रेस निंगै सीपीएम ती तिप्रा मोथा बदलनि चुबा सुबाय विधानसभा नि खुपang निंगै चंबरी ब्लै रेखा गोपाल चंद्र राय कांग्रेस ती सीपीएम नि बखकते जितेंद्र चौधरी ते बिरजत सिंहनो नुकफानो तिप्रा मोथा बदल निंगै केबो नि मुखां नुकलिया রুলিং পার্টি তাদের ক্যান্ডিডেট অ্যানাউন্স করতে পারেনি। সেই ক্ষেত্রে আমরা যে ক্যান্ডিডেট করেছি জয়েন্টলি আমরা খুব আশাবাদী এবং বিধায়কদের কাছেও ভোট দিবে তো বিধায়ক তাদের কাছে আমরা বিবেক ভোট আমি আহ্বান করি, কারণ তারা এখনো অ্যানাউন্স করতে পারছে না। না, আমাদের সিপিআইএম পার্টি প্ল্যাটফর্ম, তীব্রমতা পার্টি, কংগ্রেস সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে আমার নামটা সবাই সিদ্ধান্ত নিয়েছে। আজকে আমি এসেছি, জিতেনবাবু এসছেন, দিলীপবাবু, সুদীপবাবু, আমরা এসে জমা করি। কি আশার কি জয় নিয়ে কতটুকু? দেখুন, যে কোনো প্রার্থী যখন হয় জয়ের আশা নিয়েই করে। স্পিকার সেক্রেটারি সাহেব যেটা বললেন, সিক্রেট ভোটে ভোট হবে এবং যারা এবার জনপ্রতিনিধি হয়েছে, অনারেবল মেম্বার্স অফ দ্য অ্যাসেম্বলি, ওনারা অ্যাসেম্বলি অ্যাকর্ডিং টু বিজনেস রুলস চালানোর মতো অভিজ্ঞতা যারা আছে তাকে নির্বাচিত করবেন। অ্যান্ড দে আর দ্য অনারেবল মেম্বার্স অফ দ্য অ্যাসেম্বলি। আমার বিশ্বাস যে আমরা বিরোধীদের সবাই মিলে আমরা যে আমাকে যে প্রার্থী করে চাই, এই জন্য আমি কৃতজ্ঞ। এবং আমি যারা মাননীয় যারা ভোটার আছেন, বিধায়ক আছেন, আমার বিশ্বাস ওনারা বিধানসভায় চালানোর জন্য যোগ্যতা অনুযায়ী ভোট দিয়ে আমাকে বাধা দেবে। ধন্যবাদ। ডেমোক্রেটিক প্রসেসে যেহেতু সংখ্যাটা খুব কাছাকাছি 32 আর 27, তো স্বাভাবিকভাবেই আমাদের এই প্রত্যাশা থাকবে যারা শাসক দলের জয়ী হয়ে এসছেন বিধায়কদের প্রতি, যে তারা অভিজ্ঞতা নিরিখে তার দীর্ঘ পাস্ট এক্সপিরিয়েন্স ওনার নিরিখে ভোট প্রদান করবেন। এবং বিবেকবান লোক থাকতেও পারে, এপিল থাকবে তাদের কাছে, তারা যেন এগিয়ে এসে গোপালবাবু প্রার্থী করেন। কারণ প্রপোজ করেছেন বামপন্থীদের তরফ থেকে জিতেনবাবু, সেকেন্ড করেছেন তীব্রমতার তরফ থেকে অনিমেষ দেববর্মা। কাজে আমরা 27 জন আমরা ইনটেক্ট রয়েছি। আমাদের এপিল থাকবে শাসক দলের বিধায়কদের প্রতি, নির্বাচিত প্রতিনিধিদের প্রতি, ওনারা যেন এগিয়ে এসে একদম দক্ষ অভিজ্ঞ লোকের হাতে স্পিকার। কারণ হাউসে যদি ডেমোক্রেসি না বজায় থাকে, কারণ আমরা বিগত দিনে 5টি বছরে আমরা দেখেছি বিরোধীদের কন্ট্রোল কীভাবে করা হয়েছে। শাসক দলের হয়েও আমি যখন দাঁড়িয়েছিলাম কথাবার্তা বলার জন্য, বিরোধীদের সুযোগ করে দেওয়ার জন্য, আমরা দেখেছি কীভাবে সাঁড়াশি আক্রমণ, আবল তাবল বকাবকি করেছি। বিধানসভা পবিত্র, বিধানসভার ডিগনিটি নষ্ট হয়। এখানে তো আর গায়ের জোর কিংবা এখানে যুক্তি তর্ক দিয়ে কথাবার্তা বলতে হয়, কিন্তু যেভাবে বিগত 5টি বছর এই কালিমা লিপ্ত হয়েছে বিধানসভা, আমরা চাইব এটা থেকে মুক্তি হতে, এবং এটার জন্য আমরা গোপালবাবুকে ভোট প্রদান করার জন্য শাসক গোষ্ঠীর বিবেকবান যারা বিধায়করা আছেন তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে। তাদের সাথে কি কোনো কথাবার্তা হয়েছে যারা বিবেকবান রয়েছে শাসক গোষ্ঠীতে? না, কথাবার্তা তো এটা পলিটিক্যাল রাজনৈতিক একটা বিরোধিতা। আমরা তো কখনো এদেরকে শত্রু হিসেবে চিহ্নিত করি না, রাজনৈতিক লড়াই করি, ব্যক্তিগত তো কোনো লড়াই নয় এদের বিরুদ্ধে। কথাবার্তা তো হবে, হচ্ছে। থ্যাংক ইউ। না, শাসক দলের সাথে আমাদের আলোচনার কোনো এরকম বিষয় নয়, কোনো বিধায়কের সাথে না। এই আমরা যে এই অধ্যক্ষ নির্বাচনে আমরা প্রার্থী আমরা দিলাম, একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যারা বিরোধী দল
সংখ্যার দিক থেকে আমরা লঘিষ্ঠ ঠিক, কিন্তু 61% ভোটারের সমর্থন আমাদের পেছনে, আমরা তাদের প্রতিনিধিত্ব করছি। কাজে এই অধ্যক্ষ নির্বাচনেও আমরা এখানে একদিক থেকে যে এই নির্বাচনে অংশগ্রহণ করা, যে শাসক দলের তাদের যে নীতি বা কর্মসূচির বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই আমরা করেছি, এই নির্বাচনের মধ্যেও ঐক্যবদ্ধ লড়াই করার মধ্য দিয়ে আমরা সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাই। এবং হাউস এরকম একজন দক্ষ, অভিজ্ঞ, প্রবীণ, যিনি দীর্ঘদিন এই হাউসের মেম্বার ছিলেন, তার হাতেই এই সভাপতিত্বের পদ অর্থাৎ পরিচালনার ভাগ থাকা দরকার। সেই তাগিদ থেকে আমরা প্রার্থী করেছি এবং দেখা যাবে কি হবে। আমরা আশা করি যারা সদস্যরা এই অভিজ্ঞতার এবং দক্ষতার তার অভিজ্ঞতায় কি রায় দেন আগামীকাল দেখা যাবে। তীব্রমতার ফুল সাপোর্ট রয়েছে আপনাদের? আর নিশ্চয়ই ওরা তো সমর্থন করেছেন বলেই তো আমরা সেভাবে নেওয়া হয়েছে। কোনো প্রতিনিধি আসেনি জন্য আজকে ওদের মিটিং সেটা প্রতিনিধি আসতে হবে, এই নমিনেশন সাবমিশন এমন কোনো রুলস নেই, শুধু প্রার্থী এবং প্রপোজাল আসলে চলবে।